ইমোতে কল দিতে গেলে হঠাৎ সিস্টেম ফোন কল ইন প্রোগ্রেস এরর দেখাচ্ছে। এখন বুঝতে পারছেন না যে কেন এই সমস্যাটি হচ্ছে এবং কি করলে এই সমস্যাটি ফিক্স বা ঠিক করতে পারবেন। তো টেনশনের আর কোনো কারণ নেই। এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ও সঠিক নিয়মে এই সমস্যাটি বা এই এররটি ফিক্স বা ঠিক করতে পারবেন। আর আমি যেই প্রসেসটি দেখাবো সেটি 100% কার্যকরী। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন এখন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই উপর থেকে নোটিফিকেশন বারটি টেনে নিচে নিয়ে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লেন মোড, তো এই প্লেন মোডটি অন করে দিবেন। এই প্লেন মোডটি অন করার পর 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করবেন। তো এরপর 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করার পর আবারও নোটিফিকেশন বারটি টেনে নিচে নিয়ে এসে প্লেন মোডটি অফ করে দিবেন। এরপর সিম্পলি আপনার ফোনের যে পাওয়ার বাটন যেটা দিয়ে অন অফ করেন সেই পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পারবেন, পাওয়ার অফ এন্ড রিস্টার্ট। তো সিম্পলি আপনারা এখানে কি করবেন, এখানে রিস্টার্ট অপশনে বা রিস্টার্ট এই বাটনে ক্লিক করে দিবেন। এখন আমি ফোনটি রিস্টার্ট করে নিব। তো ফোনটি রিস্টার্ট করলে স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যায়, যার কারণে রিস্টার্ট করার পর আবারও ব্যাক আসতেছি। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফোনটি রিস্টার্ট করে আবারও ব্যাক আসলাম। ফোন রিস্টার্ট করার পর সিম্পলি আপনারা ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর আমি সিম্পলি আমার ইমো কন্টাক্ট লিস্ট থেকে যে কোনো একজনকে ফোন কল দিয়ে দেখব। তো আমি আমার কন্টাক্ট লিস্ট থেকে একটা ফ্রেন্ড বাছাই করে নিলাম। তো এখন সিম্পলি এখানে কল বাটনে ক্লিক করে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই আগের সিস্টেম ফোন কল ইন প্রোগ্রেস যেই এরর বা সমস্যাটি ছিল সেটা খুব সহজেই সলভ হয়ে গিয়েছে। এখন আগের মতোই কল আবারও যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এই ইমো যে সমস্যাটি সেটা খুব সহজেই ও সঠিক নিয়মে সলভ করে নিতে পারবেন।